সেরা করদাতা স্যার, আমাদের টাকায় আপনাদের বেতন হয়। আমরা আজকে আমার বাড়ি যেদিনকে পুলিশ ঘেরে স্যার 8 গাড়ি পুলিশ নিয়ে ঘেরা হয়। আমি রাজবাড়ি কোনো দাগি আসামি না স্যার, আমি কোনো দাগি আসামি না। আমার পরিচয় আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়ী, আমি বিএনপি করি। কিন্তু আজকে আমাকেও স্যার 8 গাড়ি পুলিশ বাড়ি ঘিরে আমাকেও ধরে নিয়ে আসা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আমাদের উকিল সাহেব স্যার যে কথা বলছে এইটা দ্রুত কার্যকরী যাতে হয়। আপনারা যে তালিকা দিয়ে গিয়েছেন এই তালিকাগুলি নিয়ে আমরা কাজ করেছি। এখানে একটু বলি, এইখানে 2009 সাল থেকে এই পর্যন্ত কতগুলি মামলা হয়েছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এই তালিকাটা আমাদের কাছে চেয়েছে। এই তালিকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই তালিকা অনুযায়ী আমাদের কাছে সব মিলে 55টা মামলা আছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব দ্রুত এটা সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করছি শুধু। আর 2000 আমাদের এখানে বিচারাধীন সবগুলি তো চলে গেছে বিচারাধীন, তো সেগুলি একটা প্রক্রিয়ার জন্য আছে। আর তদন্তাধীন আমাদের কাছে আছে 13টা মামলা। সেটা শুধু আমরা অপেক্ষা করছি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে কখন আমাদেরকে বিষয়গুলিতে সিদ্ধান্ত দেয়, ওয়েট করছি। এগুলির তালিকা আমাদের কাছে এই তালিকাটা আমাদের কাছে চেয়েছিল, এই তালিকা আমরা দিয়ে দিয়েছি। খুব শীঘ্রই এটা নির্দেশ। এখন কোন জেলায় যদি আপনি খবর পান যে এই সমস্ত মামলা যখন হয়েছে, কোন সিঙ্গেল জেলা যদি একটা মামলা শেষ করে, তাহলে আমাদেরকে আপনারা ইয়ে করেন। এটা সারা বাংলাদেশে একই প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে, তো যার কারণে আমরা একটু আপনাদের করছি। আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ইয়ে নেই, মতামত সিদ্ধান্ত যে আমরা তো খালি অপেক্ষা করছি যে কখন দিয়ে দেবো। কিন্তু দুইটা যে ইয়ের সময় যে দুইটা মামলা হয়েছিল, সেই দুইটা মামলা কিন্তু আমরা শেষের দুই এই হচ্ছে এইটা আপনি যেটা দিয়েছেন এইটা হলো 9 সাল থেকে দিয়েছেন, যে মামলাগুলো বিচারাধীন আছে। আমরা শুধুমাত্র আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই। সেটা হইলো যে আমরা বুঝাইতে অক্ষম হয়েছি যে সেটা হইলো যে 22 সালে একটা মামলা হয়েছে, আর 24 সালে একটা মামলা হয়েছে, 2টা, আর 23 সালে বাকি সবগুলি মামলা হয়েছে 5টা থানায়। আপনারা এই 22, 23, 24-এর আপনারা তদন্ত করে সেরে এই ব্যাপারে পদক্ষেপটা নিতে পারেন। কারণ পুলিশ হেডকোয়ার্টারের আপনারা পালন করেন, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার আপনাদের এখানে মামলা করতে বলেনি আমাদের বিরুদ্ধে। আপনাদের একটা ফ্যাসিজম তৈরি করা হয়েছিল, এখন আর দেরি করার কোনো সুযোগ নেই আমাদের। আমরা দেরি করার মাধ্যমে এই নির্যাতিত নিপীড়িত মানুষ কিন্তু আরো মনে করেন যে ফুঁসে উঠতেছে। সেন্ট্রালি সিদ্ধান্ত কি এই গায়েবী মামলা থাকবে না এই দেশে? থাকবে না তো। আপনি আমাদের সেগুলো যত দ্রুত সম্ভব আমরা শুধু আন্ডার ইনভেস্টিগেশন গুলো বলতেছি, অন্যগুলো বলতেছি না। আমরা শুধুমাত্র তদন্তাধীন মামলা কথা বলতেছি, অন্যগুলো আমাদের দরকার নেই। রেখে দিয়েছি এগুলি যে তালিকা চাই একসাথে শেষ হইলো কিনা, আবার কোনটা থেকে গেল কিনা, এই সমস্ত অনেক বিষয় থাকে, এই জন্য তালিকাগুলি দাঁড়াচ্ছে। না, আমি আপনাকে এজাহার সহজমা দিয়েছি। হ্যাঁ, আমার তো 5টা তো 5টা থানা, তো এইটা আপনার কাছে সমস্ত কিছু আছে। শেষের গুলো আমাকে দেন। আমরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে পারতেছি না, আমার পাসপোর্ট আটক আছে। আপনি বুঝতেছেন বিষয়টা, আমি কি পরিমাণ রোগী। আমার দেহ 3 ভাগের 1 ভাগ হয়েছে, আমি চিকিৎসায় যেতে পারতেছি না। হেডকোয়ার্টার কিছু বলবেন না, কারণ আছে আমরা একটা কথা বলি ভাই, এই দেশে পুনরায় ভাই সবাই আশায় বুক বাঁধে পাইতেছে যে এই ফ্যাসিস্ট আবার যে কোনো সময় আসতে পারে। মামলা হওয়ার সময় যেহেতু যাচাই বাছাই হয় নাই, মামলা প্রত্যাহারের সময় কোনো যাচাই বাছাই আমাদের